আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, বন্ধু আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, আপনি নিজেও নামাজের প্রতি অবিচল থাকুন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে জানিয়ে দেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন সফলতা অর্জন করেছে মুমিনগণ। আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে এই গুণাবলী থাকবে তারাই কেবলমাত্র সফলতা অর্জন করেছে, তারাই একমাত্র তাদের নামটা মুমিনের খাতায় লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। কি খাতায়? আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন যারা তাদের নামাজের প্রতি যত্নবান, তারা ঈমানদার, তারাই হলো মুমিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আমি আপনি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করতে চাই, নিজেকে যদি মুমিন বলে দাবি করতে চাই, তাহলে নামাজ ছাড়া বিকল্প আছে নাকি? এই জন্য মুসলমান ঈমানদার হতে গেলে নামাজ পড়া লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাব হবে সেটাই হলো নামাজের হিসাব। সুবহানাল্লাহ। এই হাদিসের পরের অংশে নবী বলেন ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এরকম ভাবে আমলনামা যেদিন কিয়ামতের ময়দানে দেখবেন, বান্দার দেখবে ফজরও টিক দিয়া, আসরও টিক দিয়া, মাগরিবও টিক দিয়া, এশাও টিক দিয়া, আল্লাহ বলবে আমার বান্দারে জান্নাতের মধ্যে পাঠায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বান্দার আমলনামা যখন এরকম সাদা পৃষ্ঠার মতো দেখবে, বান্দাকে তাকায় দেখবে আমলনামার দিকে, বান্দা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, জুমাও পড়ে নাই। আল্লাহর হাবিব বলেন তার বাকি যত আমল আছে সমস্ত আমলগুলো ফাসাদ হিসাবে গণ্য হবে। আওয়াজ দিয়ে পড়েন না নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান একজন ব্যক্তি ঈমানদার হতে হলে নামাজ দরকার আছে নাকি? এই জন্য আল্লাহর হাবিব বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আপনার বাসায় তালা মারা, বাসায় মোটা তালা মারা, সুন্দর চাবি আপনার কাছে নাই, তাহলে ওই তালা ভাঙার সাধ্য আপনার কাছে নাই। যখন চাবি হবে তখন ওই বাসার মধ্যে প্রবেশ করতে পারবেন। কাজেই মুসলমান কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে লাভ নেই যদি আপনার কাছে চাবি না থাকে। আর চাবি যদি থাকে তাহলেই আপনি জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। একজন ঈমানদার, আমার কাছে বুঝেন, একজন ঈমানদার আর একজন বেনামাজি, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঈমানদার আজান দিলে যায় মসজিদে, আর বেনামাজি আজান দিলে যায় চার দোকানে সিগারেট খাইতে, পান খাইতে, বন খাইতে, রুটি খাইতে। কথা বলেন ঠিক না বেঠে? কাজেই মুসলমান তুমি আমি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করতে চাই তাহলে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। নবীজি বলে আমাদের এবং কাফেরদের মধ্যে পুরস্কারের পার্থক্য হলো নামাজ। আমরা নামাজ পড়ে যাব জান্নাতে, আর বেনামাজি নামাজ না পড়ে অস্বীকার করে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আচ্ছা, আমরা এই একটু আগে যে নামাজটা পড়ে আসলাম সেই নামাজটার নাম কি জানি? ঈশার নামাজ। মাশাআল্লাহ। আর আমরা এই যে রাত্রের পরে একটা নামাজ পড়বো সেই নামাজের নাম কি? এটা আওয়াজ দিয়ে বলেন কিসের? ফজরের নামাজ। আমি এখন ফজরের নামাজের 10টা পুরস্কারের কথা বলবো, যে ফজরের নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন 10টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। আমরা শুনতে চাই কি চাই না? ফজরের এমনি অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ফজর। দেখবেন ফজরের সময় একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসে কি আসে না? বলে হুজুর আজকের এত সুন্দর ওয়েদার,
এত সুন্দর পরিবেশ, মানে আজকের বাতাসটা মনোমুগ্ধকর, হৃদয় মানে কি বলবো, হৃদয়ের স্পন্দনের সাথে আজকের বাতাসটা গিথে যায়। এত সুন্দর আবহাওয়া সচরাচর দেখি না আমরা। এরকম অনেকদিন ফজরের নামাজ পড়ে বের হয়ে মুসল্লিরা বলা বলি করি, কি করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টা পুরস্কারের কথা বলেছেন আমরা এখন জানবো। নাম্বার 1, ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের মধ্যে থাকা যায়। সুবহানাল্লাহ। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال عثمان بن عفان رضي الله تعالى عنه বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীজি বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ল সে অর্ধেক রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইশার নামাজ পড়ছি তো, সকলে পড়ছি তো ইনশাআল্লাহ। তো আমরা অর্ধেক রাত দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব পাবো। এবং নবীজি পরে বলেন ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে, ইশার নামাজ জামাতে, অর্থাৎ আগের অর্ধেক আর এই অর্ধেক মিলে, আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করার আমল নামা, ওই ব্যক্তির আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইশা পড়ে কি অর্ধেক সওয়াব পাইছি? ইশা পড়ে কি অর্ধেক সওয়াব, আর ফজরের নামাজ পড়লে সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের সওয়াব। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 2 নাম্বার পুরস্কার, ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির জিম্মাদার, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহর উপর হয়ে যায়। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারির মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা যদি আল্লাহর দায়িত্বের মধ্যে থেকে কবরে যাই তাহলে কবরটা আমাদের জন্য শান্তি হবে না? বলেন শান্তি হবে তো ইনশাআল্লাহ? আর যদি আল্লাহর জিম্মাদারির মধ্যে না থেকে আল্লাহর নাফরমানি করে যদি কবরে যায়, বাড়ি একটাও মাপ হবে? তাহলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার 2 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তির দায়িত্ব কে হয়ে যায়? আল্লাহ। ওই ব্যক্তির জিম্মাদার কে হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বর, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করছেন। সুবহানাল্লাহ। কোন দিনের নূর হবে? কিয়ামতের দিন। কিয়ামতের অবস্থা কেমন হবে আমরা তো সকলেই জানি। আল্লাহ তাআলা সূরা হজের 1 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু, আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্প অনেক ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলা সূরা হজের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলে বান্দা গোলাম কিয়ামতের অবস্থা কেমন হবে জানো নি? আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিয়ে বলে বন্ধু আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন যে কিয়ামতের অবস্থা হবে কত ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা, আপনি
আপনি তাকিয়ে দেখবেন তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন প্রত্যেকটা দুগ্ধ দানকারিনী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। অর্থাৎ যেই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিল, এই শীতের সময় তুমি আমি মার কোলের মধ্যে প্রসাব করে দিয়েছি, মা দূরে ঠেলে দেয় নাই, মা ফেলায়া দেয় নাই, মা ওইভাবে বুকের সাথে আগলে রেখে তোমার আমার মা সারা রাত ওইভাবে কাটিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলে বন্ধু আপনি কিয়ামতের ময়দানে দেখবেন সেই দিন নিজের মা তার সন্তানকে ভুলে যাবে। এবং আল্লাহ বলেন ওয়াতাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, এবং দেখবেন প্রত্যেকটা মানুষ তার গর্ভপাত করে ফেলবে। অর্থাৎ সাধারণত দুনিয়ার মধ্যে যেই সকল মা বোনেরা প্রেগন্যান্ট হয়, প্রসবের যে যন্ত্রণা তারা সহ্য করে, এই যন্ত্রণা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানের অবস্থাটা হবে এমন যে কিয়ামতের ময়দানে মানুষ দেখতে দেখতেই তার কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে ওয়াতারান নাসু সুকারা, বন্ধু আপনি কিয়ামতের ময়দানে মানুষদেরকে দেখবেন মাতাল, ওমা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়। কিয়ামতের অবস্থাটা হবে এমন চতুর্দিকে শুধু আগুন আর আগুন, চতুর্দিকে শুধু আযাব আর আযাব, এই আযাব দেখে মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানের ব্যবস্থাটা হবে এমন ওমা হুম বিসুকারা। আল্লাহ বলে বন্ধু আপনি দেখবেন আসলে তারা মাতাল নয়, বরং কিয়ামতের এই ভয়াবহ দেখে তারা মাতাল হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন 3 নম্বর ফজরের নামাজ আদায় করলে কেন এই আয়াতের মধ্যে গেলাম, আল্লাহর হাবিব বলেন বাশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম ইয়াউমাল কিয়াম। আল্লাহর হাবিব বলেন বন্ধু আল্লাহর হাবিব বলেন যারা অন্ধকার রাতে মসজিদে যাতায়াত করে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের চেহারা দিয়ে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। সাধারণত আমরা 3 নামাজে অন্ধকারের মধ্যে যাই মসজিদে। সাধারণত আমরা কয় নামাজে যাই মসজিদে? 1 নম্বর মাগরিবের সময় একটু একটু অন্ধকার হয়, একটু হয় না? 2 নম্বর এশার নামাজে অন্ধকার হয়, 3 নম্বর ফজরের নামাজে অন্ধকার হয়। আল্লাহর হাবিব বলেন দেখছেন কিয়ামতের অবস্থা কেমন। আল্লাহ বলেন ওমা হুম বিসুকারা, বন্ধু আপনি তাদেরকে দেখবেন মাতাল, তারা অচেতন, মানে মহিলার গর্ভে মহিলা ডেলিভারি করে ফেলবে, তিনি বুঝতে পারবে না তাদের অবস্থাটা হবে কেমন। আল্লাহ তাআলা বলে যে বন্ধু সেই দিন তার নিজের মা তারে ভুলে যাবে। ওই দিন যদি এই দুনিয়ার মধ্য থেকে যদি কোনো ব্যক্তি অন্ধকারের মসজিদে যাতায়াত করে, ওই ব্যক্তির চেহারা ওই দিন চমকাইতে থাকবে। আওয়াজ দিয়ে পড়ুন না সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে আল্লাহ আমাদের অন্ধকার রজনীগুলোতে মসজিদে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। ফজরের নামাজ আদায় করলে 4 নম্বর পুরস্কার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। নবী বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বের নামাজ এবং সূর্য অস্তের পূর্বের নামাজ আদায় করে, অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ যে ব্যক্তি আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। এই হাদিস যেই রাবী বর্ণনা করেন, বসরা ওই সাহাবীকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আল্লাহ রসুলের কাছে এই হাদিস শুনছো যে আসর নামাজ এবং এশার নামাজ, আসরের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে যে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না? বলেন আল্লাহর কসম আমি রসুলকে এই কথা বলতে শুনেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি বলেছেন আমি শুনেছি, আমার কান তা শুনেছে, আমার অন্তর এই কথাকে হেফাজত করে রেখেছে। সুবহানাল্লাহ। 5 নম্বর ফজরের নামাজ আদায় করলে জান্নাতে যাওয়া যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, 2 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে, রব্বে কারীম ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহর হাবিব বলেন আসরের নামাজ। আসরের নামাজ কেন নবী বললেন?
আসরের নামাজে আমার আপনার মতো ইয়াং যত যুবক আছে দেখবেন, যুবকেরা অধিকাংশ সময় আসরের সময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। আর যুবক যারা বৃদ্ধ বাবাজিরা আছে তারা দোকানের মধ্যে যে চা সিগারেট বিড়ি খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। আর তার থেকে আরও অনেক যারা বৃদ্ধ আছে তারা খুকসা অথবা অন্য জায়গায় বাজার নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহর হাবিব বলেন যে এই ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে পড়ল, আসরের নামাজ জামাতের সাথে পড়ল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকায় দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আসর এবং ফজরের নামাজ অথবা এশার নামাজ এই 2 ওয়াক্তের নামাজ পড়লে কি আর বাকি বাদ দিতে হবে? মানে আল্লাহ রসুল এইটা বুঝায় যে এই 2 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে তার জন্য বাকি ওয়াক্তগুলো সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফজরের নামাজ আদায় করার 5টা গুরুত্বর কথা আল্লাহ হাদিস থেকে আমরা জানলাম। 6 নাম্বার গুরুত্ব, ফজরের নামাজ পড়লে আল্লাহর দরবার থেকে ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহর দরবারে একটা লিস্ট আছে প্রতিদিন যে এই বান্দাটা কি মুনাফিক, এই বান্দা কি নামাজি, নাকি এই বান্দাটা বেনামাজি, নাকি এই বান্দা সুদখোর, নাকি এই বান্দা ঘুষখোর, নাকি মানুষের জমি আত্মসাৎ করে, নাকি মানুষের মাল আত্মসাৎ করে, নাকি মানুষের গীবত শিকায়ত করে। প্রত্যেকটা মানুষের একটা ডিসিপ্লিন আছে। ফেরেশতারা কিরাম কাতিবিন জন্মের পর থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আমরা যা বলি প্রত্যেকটা কথাগুলো স্বর্ণের অক্ষরে তারা লিপিবদ্ধ হয়ে যায়, রেখে রাখে আর কি। তো এই জন্য একটা লিস্ট আছে যে বান্দা ইমানদার না বেঈমান না মুনাফিক নাকি মুসলমান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে পড়ে 6 নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির নামটা মুনাফিকের খাতা থেকে কাটা হয়। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের জন্য সবথেকে ভারী নামাজ হলো 2টা। বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা? আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা? মুনাফিকদের জন্য আল্লাহর হাবিব জানিয়ে দেন যে মুনাফিকরা 2 ওয়াক্ত নামাজের মধ্যে মুনাফিকরা যাইতে পারে না, তাদের জন্য সব থেকে ভারী সেটাই হলো ফজর এবং ইশা। এবং আমি হাদিসের কিতাবের মধ্যে পড়ছিলাম সাহাবীদের মধ্যে যদি কোনো সাহাবী এই ফজর এবং ইশায় না আসতো, সাহাবীরা মনে করতো যে ওই তো মুনাফিক হয়ে গেছে। চিন্তা করেন কি একটা অবস্থা। ফজর এবং ইশার যে কত গুরুত্ব আল্লাহর হাবিব পরে বলেন ওয়ালা ইয়ালামুনা মা ফীহিমা। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ যদি জানতো ফজর এবং ইশার নামাজের কত গুরুত্ব, আল্লাহর হাবিব বলেন লা তাউহুমা ওয়ালা হাবওয়া, তাহলে তারা হামাগুড়ি দিয়া হলেও ফজর এবং ইশার নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা ফজর ইশা পড়বো নাকি? ইনশাআল্লাহ পড়তে চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ ইশার নামাজ জামাতের সাথে পড়ে তার নামটা কোন খাতা থেকে কাটা যায়? মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন কি ফিক? মুনাফিক। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরে বলেন লাকাদ হামামতু আন আমুরাল মুআজ্জিনা ফায়ুকিম। নবী বলেন আমার ইচ্ছা করে মুয়াজ্জিনকে আমি ইকামত দিতে বলি, সুম্মা আমুরা রাজুলান ইয়াউমুন নাস, এবং মানুষের মধ্য থেকে কাউকে ইমামতি করতে বলি, এবং আমি একটা আগুনের মশাল নিয়ে প্রত্যেকটা এলাকার মধ্যে আমি হাঁটি। যারা যারা এই এশা এবং ফজরের নামাজ আসে নাই, আমি নবীর মনে হয় এই প্রত্যেকটা মানুষের শরীরে আগুন লাগায়া দিই। চিন্তা করেন নবীজি যেই নবী আপনার আমার জন্য এখনো কাঁদে, সেই নবী জানিয়ে দিয়েছেন সাফ কথা, ক্লিয়ার কথা, পরিষ্কার কথা, ফজরের নামাজ পড়বা ইমানদারের খাতায় নাম, ঈশার নামাজ পড়বা ইমানদারের খাতায় নাম। আর নবী বলেন যে ফজর এবং ঈশায় আসে না, আমার মনে হয় ওর ঘরে আগুন লাগায়। চিন্তা করেন তাহলে ফজর এবং ঈশার নামাজের গুরুত্ব আছে কিনা? একটু বলেন গুরুত্ব আছে কিনা? 7 নাম্বার, ফজরের নামাজ আদায় করলে আল্লাহ তাআলার দরবারে তার নামটা আলোচনা করা হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কে কে এই মজলিসে চান যে তার নামটা আল্লাহর দরবারে আলোচনা হোক? হাত তুলে আল্লাহকে দেখাই তো দেখি।
কে কে চান যার নামটা আজকে ফজরের সময় আল্লাহর দরবারে আলোচিত হোক? হাতটা তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকল হাতকে কবুল করে নাও, সকলে বলি আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি জানিয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। নবী বলেন আসমানের ফেরেশতারা পালা বদল করে প্রতিদিন। ওয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি। নবী বলেন আসমানের ফেরেশতারা পালা বদল করে ফজর এবং আসরের সময়। বলেন কিসের সময়? ফজর এবং আসরের সময়। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম, অর্থাৎ ফজরে একদল পৃথিবীর মধ্যে অবতরণ করেন। পৃথিবীর মধ্যে কোথায় কি হচ্ছে এই বান্দারা ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি করার সময় যখন তাদের ডিউটি শেষ হয়ে যায়, আসরের নামাজের সময় ওয়াজতামিউনা, তারা আসরের নামাজের সময় একত্রিত হয়। একত্রিত হওয়ার পর এই ফেরেশতারা ওই ফেরেশতাদের কাছে হ্যান্ড ওভার করে তাদের দায়িত্বগুলো বুঝে দিয়ে তারা আবার আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন ফায়াসআলুহুম, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ওয়া হুয়া আলামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি। আল্লাহ বলে গোলাম, আল্লাহ বলে ফেরেশতারে আমার গোলামদের আমার বান্দাদের কোন অবস্থায় তোমরা রেখে আসছো? ফেরেশতারা উত্তর দিয়ে বলে ওয়াহু তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ তাদের কাছে যখন গিয়েছি তখনও তারা নামাজের মধ্যে দাঁড়িয়েছিল। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদের কাছে তাদের থেকে যখন আমরা বিদায় নিয়েছি তখন তারা নামাজের মধ্যে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ।